জিনিস, ইলমের মাধ্যমে একটা সোসাইটি, একটা সমাজ পরিবর্তন হয়। তাই আমাদের মা বোনেদেরকে বেশি বেশি করে ইলম চর্চার কেন্দ্রে আহ্বান করতে হবে। আমি জানি না এটা কি জুমার মসজিদ, জুমা মসজিদে মহিলাদের জামাত হয়, চেষ্টা করবেন। কারণ একটা মা যদি সুন্দর হয়, একটা মা যদি শিক্ষিত হয়, তাহলে তার সন্তান হবে শিক্ষিত এবং সুন্দর। কেননা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া জানতে যেত অনেক বড় বড় মুহাদ্দিসরা, বুঝেননি? এই জন্য আমাদের মায়েদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, একটা সমাজ, একটা দেশ, একটা জাতি সুন্দর হবে। কেমন দেখেন, আমাদের মায়েরা বেশিরভাগই অজ্ঞ, ইলিটারেট, তারা মূর্খ এই দ্বীন ইসলামের ব্যাপারে। একটা মা যখন তার সন্তান পেটে আসবে, ও যদি বুঝতে পারে যে সন্তান পেটে আসলো, তারপর থেকে ওই মা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম শুনবে। বিজ্ঞান বলছে একজন মায়ের অ্যাক্টিভিটি তার বাচ্চার উপরে পড়ে। যে মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, তার সন্তান কোরআন তেলাওয়াতকারী হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমাজটা আছে উল্টো, কি যখনই পেটে বাচ্চা আসে মায়েদের, তখন তারা দিন রাত কি করে, খাটের উপরে বসে টিভি সিরিয়াল, ঠিক না? তো বোঝে না, সে বোঝে না, দেখছে। তো এখন যদি টিভি সিরিয়াল দেখে, তো ওর মেয়ে কি আয়েশা হবে না কটকটি হবে? স্বাভাবিক কথাটা। তাহলে কি, এটা মা যদি শিক্ষিত হয়। দুই, মা তার সন্তানকে বলবে, আব্বু আম্মু শোনো, যখন তুমি বাড়িতে ঢুকবা তখন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা, সালাম দিলে বরকত হয়। আপনার সন্তান যদি আপনাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে সালাম দেওয়া শুরু করে, তাহলে সে বাড়িতে বরকত আসবে নিশ্চিত, বরকত আসবে। তিন, দরজা যখন লাগাবে, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, নইলে শয়তান প্রবেশ করে। বিসমিল্লাহ বলতে হবে শুধু দরজা লাগানোর সময় না। ছেলেকে যখন বুকের দুধ পান করাবে, বাচ্চা তো কিছু বোঝে না, 2 মাসের 3 মাসের বাচ্চা কি বুঝে, 1 বছরের বাচ্চা কি বুঝে? যখন দুধ পান করাবে তখন মা বলবে বিসমিল্লাহ। এটা সন্তান যখন তার গ্লাসটা বাম হাতে ধরে নেবে, বোতলটা বাম হাতে ধরে নেবে, মা সঙ্গে সঙ্গে তাকে বলবে, আব্বু আম্মু ও আমার কলেজার টুকরা, শোনো, বাম হাতে খায় শয়তান, ডান হাতে খায় মানুষ। সঙ্গে সঙ্গে তার গ্লাসটা পরিবর্তন হয়ে কোন হাতে আসবে? ডান হাতে। ফজরের সময় যখন বাবা হয়তো বাড়ির থেকে বাইরে আছে, কোনো কাজে আছে, বিদেশে আছে, আম্মা জান, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির মাটা আমার সন্তানকে জাগিয়ে দিবে, আব্বু উঠো, আম্মু উঠো, চলো আমরা ফজরের সালাত আদায় করি। যদি কাছে মসজিদ হয়, ছেলেকে একটু আগিয়ে দিবে, যাও বেটা তুমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে আসো। এটার দায়িত্ব কার? একজন মায়ের। আমাদের দেশে মায়েরা যদি শিক্ষিত হতো, পৃথিবীর বুকে কোনো স্বামী নেশাদার দ্রব্য পান করতে পারতো না, ঠিক না? বোঝেন না আমার কথা? মহিলারা পারে না এমন কিছু আছে দুনিয়াতে? বলেন। স্বামীকে যদি রাত 12টার সময় বলে এখন আমার দই খেতে ইচ্ছা হচ্ছে, ও স্বামী শীতে বরফে জমে যাওয়ার পরও যাবে কি যাবে না? বউদেরকে এত ভালোবাসে। কিন্তু ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে আজকের পর থেকে আমার পাশে ঘুমাতে দিব না, যদি তুমি জর্দা খেয়ে আসো, ছাড়বে কি ছাড়বে না? বলেন না গো, নিশ্চিত ছাড়বে। আমার মায়েরা কিন্তু পারে। স্বামী যখন রাতের বেলায় উঠবে না তাহাজ্জুদের সালাতে, স্বামীর কাছে একটু পানি নিয়ে মুখের উপরে ছিটা দিয়ে দেবে। 1 দিন 2 দিন 3 দিন উঠতে উঠতে একদিন স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তার জন্য আমাদের মায়েদেরকে সজাগ হতে হবে, আমাদের মায়েদেরকে দ্বীন ইসলামের চর্চার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আলোচনা আমি লম্বা করব না, আলোচনা প্রায় শেষের দিকে। কেননা দেখেন, দ্বীন ইসলাম এটা নয় যে আপনি রাত্রি 12টা 1টা অবধি করবেন। আমার রেকর্ড আছে, সবাই জানেন, কোনো দিন রাত 12টার পরে বক্তৃতা করি না, করার চেষ্টা করি না। কেন? আমার কাছে এই জল খাওয়ার গুরুত্ব নাই, আমার কাছে গুরুত্ব হচ্ছে ফজরের সালাত। আচ্ছা, এই জল খাওয়া যদি কেউ না শুনে, সে কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে? কিন্তু যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, খারিজ হয়ে যাবে, কাফের, কিছু করার নেই। আর কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, এই 2 রাকাত সুন্নাত একদিকে, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা সম্পদ আছে একদিকে, তার চেয়ে এই 2 রাকাত সালাতের ওজনই ভারী। সুবহানাল্লাহ। কিসের বিল গেটস, কিসের এলন মাস্ক, আমরা যারা এই ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করি, তাদের চেয়ে কোটিপতি, বিলিয়নারি, মাল্টি মিলিয়নারি পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, আজকে আমাদের মা বোনেরা বেশিরভাগই বেপরদায় চলে কি চলে না?
আচ্ছা বলেন তো এর পেছনে কারণ কি বলতে পারবেন? পারবেন? এর পেছনে কারণ বলতে পারবেন না। কি কারণে পারবেন না? আপনি চর্চা করেননি বা বুঝেননি বিষয়টা। আমি আপনাকে বলে দিচ্ছি যে কেন তারা পর্দা করে না। আচ্ছা আপনাকে বললাম এই বোতলে গলিত কিছু সোনা আছে, সোনা, গলিত সোনা। এই সোনার দাম হচ্ছে 5 কোটি টাকা। ক টাকা বলেন তো? কেউ যারা আমার সামনে বসে আছেন আজকে, কেউ এটাকে নিয়ে গিয়ে বাড়ির উঠানে রাখবেন? রাখবেন? বাড়ির বাইরে রেখে দেবেন? থাক, 5 কোটি টাকার দাম, রাখবেন? কোথায় রাখবেন বলেন তো? একেবারে আলমারি সবচেয়ে গোপন জায়গায় রাখবেন। কি রাখবেন না? কেন? যখন আপনি এটার গুরুত্ব বুঝলেন তখন যখন আপনি গুরুত্ব বুঝলেন, তার আগে কোনো গুরুত্ব আছে কি? নাই। দেখেন সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। গোটা পৃথিবীটা কি? এখানে 1 কাঠা জমির দাম 1 লাখ টাকা। এবার এটাই যদি আপনি চলে যান হরিশ্চন্দ্রপুর মেন বাজারে, 1 কাঠা জমির দাম 10 লাখ টাকা, আছে না? এটা যদি দিল্লিতে চলে যান 10 কোটি দিয়েও হয়তো পাওয়া যাবে না। তাহলে পৃথিবীর জমির কত দাম, কথা কল্পনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। তার মধ্যে সবচেয়ে উন্নততর সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ। নেককার বউ কি? গোটা পৃথিবীকে বিক্রি করে যত মিলিয়ন ডলার হবে, আপনার স্ত্রীর দাম তার চেয়ে বলেন আরো বেশি। যদি আপনার স্ত্রীর দাম বেশি হতো আর বুঝতে পারতেন যে আপনার স্ত্রীর দাম কত, তাহলে আপনার স্ত্রীকে লোহার পোশাক তৈরি করে দিতেন। কথা বলছেন আমার? লোহার পোশাক তো তৈরি করবেন না। উদাহরণ দিচ্ছি, তার মানে কি, আপনার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক, উলঙ্গ হয়ে থাক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে যখন চৌকাঠ পার করবে তখন তাকে কি করতে হবে? আপাদ মস্তক ঢেকে নিতে হবে। কেন? পৃথিবীর সেরা সম্পদ জাতির সামনে এখন চলছে। পৃথিবীর সেরা সম্পদ আলমারাতুস সলেহা, নেককার বউ। আর একটা হাদিস শুনেন, এই হাদিস সবাই জানেন, তারপরে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে 4টে কাজ করলে। 1, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2, রমাদানের সিয়াম পালন করতে হবে, রোজা করতে হবে। 3, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বোরকা পরতে হবে। 4, স্বামী যা বলবে স্বামীর কথা মেনে চলতে হবে। এখানে 98% মহিলা ফেল স্বামীর জায়গায়, ঠিক না? আমি বলছি না, হাদিস আছে। আচ্ছা, এই 4টে কাজ করলে কি করবে মহিলারা? জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝাবো জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা কি যে কেউ পারে? পুরুষরা কোনো আমল করলে জান্নাতের সব গেট দিয়ে ঢুকতে পারবে, এই হাদিস এখনো আমি খুঁজছি পাইনি, এখনো খুঁজছি পাইনি। তবে আপনি একটা হাদিস বললে বুঝতে পারবেন গুরুত্বটা কি। দেখেন, ফজরের সালাত আদায় করার পরে হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে বসলো। ঘুরে বসে বলছে, সাহাবীরা তোমরা কি জানো জান্নাতের 8টা গেট দিয়ে সম্মানের সাথে ডাকা হবে এমনও মানুষ আল্লাহর জমিনে আছে? তখন যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদের একটা হিসাব আলাদা। চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন, আল্লাহ রাসূল কি 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 বৈশিষ্ট্য তাদের, কি বলেন না, বলেন না, বলেন না কি বৈশিষ্ট্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তাদের মধ্যে একজন, বসো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কাদের মধ্যে একজন? জান্নাতের 8টা গেট থেকে যেসব স্পেশাল মানুষকে ডাকা হবে তাদের মধ্যে একজন। এবার আমার আগের হাদিসটা একটু খেয়াল করেন তো, আপনার স্ত্রী জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রী প্রবেশ করতে পারবে কি? এই যে হাদিস আপনার সামনে পেশ করলাম 4টে কাজ করলে। এবার হাদিসের মধ্যে যে একটা কথা বললাম 98% মহিলা ফেল। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতের মধ্যে দেখছি অসহায়, গরিব, দরিদ্র মানুষ। কেন? জমি কেড়ে নিয়েছে, টোটো চালিয়ে খায়, এরা জান্নাতি। নেতা, কোটিপতি, এদের জান্নাতে যাওয়ার কষ্ট আছে। তো
জান্নাতে দেখলাম শুধু পুরুষ আর পুরুষ, পুরুষ আর পুরুষ। জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী। সাহাবায়ে কেরাম হচ্ছে বলেন কি, আপনি তো বলেছেন যে জান্নাতের যে কোনো গেট দিয়ে নাকি 4টে কাজ করলে নারীরা ঢুকবে, আবার নারীরাই অধিকাংশ জাহান্নামী কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীরা হচ্ছে কুফরি করে। কি করে? কুফরি। এখন কুফরি মানে আমরা কি বুঝি? শিরক করা, তাই না? তখন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহর সাথে? তখন বলছে না না না, তারা তাদের স্বামীর সাথে কুফরি করে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে স্বামীর সাথে কুফরি, এটা কি বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সারা বছর দিয়ে আসবা, সারা জীবন দিয়ে আসবা, সামান্য যদি একটু ত্রুটি হয়ে যায় সঙ্গে সঙ্গে কথাকে উল্টে ফেলে দেবে। আচ্ছা বুঝতে পারলেন না বোধহয়? বুঝতে পারলেন না? আরো ক্লিয়ার করে বুঝাই। একটা উদাহরণ আমি সব এই আলোচনা যেখানে করি সেখানে বলি, উদাহরণটা দিলে আরো স্পষ্ট বুঝতে পারবেন। কি, আপনি আজকে এসেছেন এই তালগ্রাম হাট মসজিদে মাহফিল শুনতে, জালসা শুনতে। আচ্ছা, আপনার স্ত্রী আসতে পারেনি, আপনার স্ত্রী বলছে তুমি ওখানে যাচ্ছ, যদি ওখানে দোকান বসে তো অবশ্যই তুমি 1 কেজি কালায়ের জিলাপি আনো। 1 কেজি কালায়ের জিলাপি দাম কত? কত? 100 টাকা। আচ্ছা মাশাআল্লাহ। তো আচ্ছা এমনি জিলাপি ভাই, কালাই ছেড়ে দেন, কালারও এক ধরনের জিলাপি হয়, হয়তো বুঝতে পারেন না, বেটা আমার টেনশনে পড়ে গেছে। আচ্ছা খালি জিলাপি, ওকে। তো জিলাপি নিবে, দাম হচ্ছে 100 টাকা, মাত্র 100 টাকা। তো সেই লোক আমার বক্তৃতা শোনার পরে ওর জিলাপি মাথা থেকে আউট। কি হয়েছে? মাথা থেকে আউট। বাড়িতে গিয়ে যে কলিং বেল দিয়েছে বা দরজায়, স্ত্রী দরজা খুলে প্রথমে লাইট মেরেছে হাতে। কি গো তোমার হাতে যে কিছু নাই, জিলাপি কই? তখন তিনি বলছেন আরে ছি ছি ছি, আমি তো জিলাপির কথা ভুলে গিয়েছি গো। তখন আপনার স্ত্রী উঠে প্রথম কথা বলবে তুমি আমার কবে কথা শুনলা? বলেন, বলে কিনা? 40 বছর সংসার করছে, কোটি কোটি টাকা ওর পিছনে শেষ, গত মাসে রুলিওয়ালা করে দিয়েছে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, সে 100 টাকার জন্য কি বলছে তুমি আমার কথা কবে শুনলা? মানে এক কথায় 40 বছর ডিলিট। এই যে নাফরমানি করলো মহিলারা, এই কারণে তারা জাহান্নামী বেশি। আর আল্লাহ রাসূল যখন মহিলাদের ব্যাপারে খুতবা দিতেন তখন তাদেরকে বলতেন তোমরা বেশি বেশি করে দান করো। কেন? তোমরা বেশিরভাগই জাহান্নামে যাবা তাই। অথচ তাদের জান্নাতে যাওয়ার কত রাস্তা, সোজা রাস্তা না? সোজা রাস্তা না? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, ইজি। রমজানে একবার রোজা, বাড়ির থেকে যেদিন বেরোবে সেদিন পর্দা, আর স্বামী যা বললো শুনলো, ব্যাস ঝামেলা শেষ। কিন্তু তারপরে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। অতএব ভাইরা আমার, ওই ভাইটা কই, কে প্রশ্ন করবে কি না ছেড়ে দেবো? যদি বক্তৃতা রিলেটেড হয় ভালো হয়, অনেকে আবার শয়তানি করার জন্য প্রশ্ন করে। ভাই বিস্তারিত জানতে চান কেন? বিস্তারিত মানে তো আবার একটা বক্তৃতা হবে, বুঝেন না? দেখেন এখানে একটা প্রশ্ন ছিল, উল্লেখ না করি প্রশ্নটাকে আমি, হ্যাঁ উল্লেখটা না করে একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসলেন, একটা দাগ টানলেন সোজা। কি টানলেন? দাগ। আর ডানে বামে অনেকগুলা দাগ টেনে বললেন হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে কি? সরল পথ। আর ডানে বামে আশেপাশে দেখলা এটা হচ্ছে সব শয়তানের পদাঙ্ক। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। শর্টকাট কোনো মেথড নেই। 40 দিন 20 দিনের জন্য বেরিয়ে যাওয়া, এর কোনো দলিল কোরআন এবং সুন্নাতে নাই। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন কি গেছিল? আর প্রশ্ন আমরা আসলে উত্তর দিতে চাই না। কেন? আমাদের অত অভিজ্ঞতা নাই ভাই আমার। কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নাম শুনেছেন? 10 লক্ষ হাদিসের হাফেজ। কত? তো তিনাকে প্রশ্ন করলে বেশিরভাগই উত্তরে তিনি বলতেন আমি জানি না। এই জন্য প্রশ্নটা কেন বলি, যে আমার বক্তৃতার মধ্যে কোনো অংশ ধরে আপনি বুঝতে পারলেন না, ভুল বুঝলেন, হয়তো এরকম হয় না? যেমন আল্লাহ রাসূল বলছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল দায়ুস কি? না জানতে পারে একটা সংজ্ঞা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরুফি আহলাল খাবাস, যার বাড়িতে বেহাপনা থাকে।
যার বাড়ি মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিনরাত গান বাজে, এই হচ্ছে দায়ুস। তো আমি বলি তখন কি, যে আমার বক্তৃতার মধ্যে যদি কোনো অংশ না বুঝতে পারেন ওটা আপনারা আমাকে বলবেন, এটা প্রশ্ন। বেশিরভাগ জায়গায় গিয়ে দেখেছি প্রশ্ন হয় কার বিরুদ্ধে? কমিটির বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে, হয় কি হয় না? এগুলা দিয়ে কোনো কাজ নাই। শেখের দিকে এসে একটা কথা বলবো, এটা বোধহয় মসজিদের উন্নতি করবে, তাই না? হ্যাঁ, জামে মসজিদ, এটাই নাকি সে মসজিদ? যাক আলহামদুলিল্লাহ। দেখেন মসজিদ কার ঘর বলেন তো? আচ্ছা, আমাদের যাদের পাকা বাড়ি আছে, প্রায় বাড়িতে টাইলস লাগানো থাক না থাক, বাথরুমটা টাইলস না? মোটামুটি ভাবে এটা ফ্যাশন। আল্লাহ যে কি করে উল্টে ফেলে দিয়েছে আমাদেরকে বুঝি না। এটা আমাদের পাপ কোন পর্যায়ে বেড়ে গেছে। বাথরুম কার ঘর? শয়তানের ঘর। শয়তানের ঘরে টাইলস লাগিয়েছে আমরা, আর মসজিদকে খালি রেখে দিয়েছি। আছে না এরকম? আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কার ঘরে টাইলস লাগিয়েছিল? তো বলবো যে ইবলিসের ঘরে। তখন আল্লাহ বলবো দেখো ইবলিস দাঁড়িয়েছে, যাও। আর আপনার আমার টাকা যদি আমরা আল্লাহর ঘরে ব্যয় করি, যদি আপনি 10 টাকাও দেন, আল্লাহ তাআলা এই মসজিদের সমান যদি জান্নাতে একটা ঘর দেন, কিছু লাগে? আমার আগের বক্তা যথেষ্ট বলেছে বোধ হয়, কেননা তাদেরকে দান তোলার জন্যই আনা হয়, ঠিক না? আমাকে কেউ বলেনি, কমিটি কেউ বলেনি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার ঘর, আপনারা যদি আমার হাত দিয়েও 5 টাকা দেন, আমি নিশ্চয়ই কিছু না কিছু নেকি পাবো, বোঝেন না? অতএব আলোচনা শেষ, আর আলোচনা করবো না। আমি একটু চেয়ারটা সামনে আগিয়ে নেব, মাইক্রোফোনটা আগিয়ে নেব। আপনারা বাড়ি যাওয়ার আগে যে যতটুকু পারবেন হাতের মধ্যে গোপনভাবে, প্রকাশ্যে দান দেওয়া যায়, কিন্তু আমি পছন্দ করি না। কেন? যে ব্যক্তির ডান হাত কি দিল, বাম হাত জানতে পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের ছায়ার তলে সমাসীন করবেন কিয়ামতের মাঠে। আবু হুরায়রা থেকে বর্ণিত 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, শোনেনি হাদিস? অতএব আপনি এখন যদি মারা যান, আপনার ছেলে যে আগামীকালকে মসজিদে দান করবে, কারো গ্যারান্টি আছে? আমি তো আমার ছেলে গ্যারান্টি দিব না। আমি আমার বাড়িতে কি বলি জানেন? আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে বলি, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও তোমরা তোমাদের মতো দান করিও, কিয়ামতের মাঠে আমার কাছে আসিও না। এটা বাস্তবতা ভাই, কেউ কাউকে চিনবে না। মা বাবা সন্তান সন্ততি কেউ কারণ নয়। এই জন্য কি করতে হবে? দান করতে হবে। ছেলেকে 10 টাকা দিলে 5 টাকা দান করে 5 টাকা রাখে, শিখাতে হবে তো বাচ্চাকে। বাড়িতে একটা আলাদা সাদাকা বক্স রাখতে হবে প্রত্যেকের বাড়িতে, যে সবাই 2-5 টাকা 10 টাকা করে দিবে, রামাদান আসলে কোনো একটা ভিখারি মিসকিনকে হাতে দিতে, যা খাগা। বুঝতে পারেননি? তাহলে এই জন্য বেশি বেশি করে দান করবেন যখন দানের মৌকা আসবে। কেন? একটা হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তি কাকে বলে জানেন? এই যে জুতো পরে আছি না, এগুলো তো সুন্দর জুতো গো। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক জোড়া স্যান্ডেল দিবে। কি দিবে? যে স্যান্ডেলের ফিতা হবে জাহান্নামের আগুনের ফিতা সহ। স্যান্ডেল পরার সাথে সাথে ভাত রান্না করার সময় দেখেছেন টকবক টকবক করে ফুটে মগজটা গলে গলে পড়বে। এটা কি শাস্তি? লোয়েস্ট, সর্বনিম্ন শাস্তি। এবার বুঝেন, কিয়ামতের মাঠে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা বলছে, তোমাকে যদি হরিশ্চন্দ্রপুর না মালদানা গোটা পৃথিবীটা এখন দেওয়া হয়, কি করবা? তো সেই লোক বলবে, আমি গোটা পৃথিবী দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তখন ফেরেশতা তাকে বলবে, তোমাকে এত বড় ডিউটিও দেওয়া হয়েছিল না? সব কিছু দান করতে বলেছি আমরা, এখন বলেছি যে আপনার যা টাকা আছে দিয়ে যান, একথা বলেছে কেউ? আমি বলেছি, সভাপতি সাহেব বলেছে, পাশের ভাইরা কেউ বলেছে আপনাদেরকে কি বলেছে বলেন তো? যে যা পারবেন আল্লাহর ঘরে দান করেন, ঠিক কিনা? তো আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে। কত? 1 টাকা দান করলে 10 মিনিমাম, আর ম্যাক্সিমাম 700। কত? আমি যদি বলি যে এত টাকা দেন, LIC-তে 600 টাকা পাবেন, এমন কোনো লোক না যে LIC করবেন না, যদি বৈধ হয়। তাহলে কি আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেবেন। অতএব আমি একটু আগিয়ে নিচ্ছি, আসেন আমার সাথে আপনার মুসাফা করেন। মুসাফা বোঝেন? হ্যান্ডশেক। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুজন মুসলমান ভাই যখন হ্যান্ডশেক করে, তারা ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা উভয়ের গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমার হাতে গোপনে দিয়ে বাড়ি চলে যাবেন, অনেক রাত হয়েছে, আসেন তাড়াতাড়ি। ভাই চেয়ারটা একটু আগে দিতে হবে, ব্যাস। জি আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল, আবার কি প্রশ্ন বলেন? ওই মানে
মেয়েদের স্বামী মারা যাচ্ছে, তো লাখের এগুলো খুলে নিচ্ছে, এটা শরীর সম্বন্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। চাও কি মসজিদ দেওয়া যায় না বদন করে? খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, রাখেন দেখছি। আসেন ভাই, একটু দানটা আমি তুলে নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আসেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। দেখেন 500 নোট কতগুলো দিচ্ছে মানুষ। মানুষকে বক্তৃতা বোঝাতে পারলে সমাজের উপকার হবে ইনশাল্লাহ, আশাবাদী। আসেন সাইড দিয়ে আসেন ভাইরা আমার। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইরা, একজন ভাই প্রশ্ন করেছে যে কোনো একজন মা মারা গিয়েছে বা বোন মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে তার নাক ফুল খুলে নেওয়া, এগুলো হচ্ছে জাহালাতের নীতি। ওই মুহূর্তে সে মহিলা যে দিনগুলা আছে, আসেন, যে দিনগুলা তার যাবে, তার যে ইদ্যত পালনের সময়, সে যেন নতুন করে আর না সাজে, সে কথা শরীয়ত বলেছে। কিন্তু হিন্দুদের যেমন কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে কি করে, শাখা ভেঙে দেয়, সিঁদুর মুছে দেয়, এটাতে হিন্দুয়ানা নীতি। আমাদের ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না। পরবর্তী প্রশ্ন রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ। আসুন ভাইরা আমার, পরবর্তী প্রশ্ন যে চাল না টাকা ফিতরা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল কি ছিল না? আসেন, ছিল কি ছিল না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আসেন হ্যান্ডশেক করেন ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা থাকার পরে, মুদ্রা থাকার পরেও তিনি চালের কথা বলেছিলেন, মানে তোয়াম, খাদ্যের কথা বলেছেন। অতএব আমাদের সর্ব উৎকৃষ্ট রাস্তা হচ্ছে আমরা কি করব, খাদ্য দিয়ে ফিতরা আদায় করবো, ঝামেলা শেষ। তাহলে কোনো ঝামেলা থাকবে না। এবার কে কি করেছে না করেছে তাদের অনেক ব্যাপার আছে, দলিল আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি খাদ্য দিয়ে ফিতরা আদায় করি ভাইয়ের আমার। যতটুকু আমি অতটুকু ইলম অর্জন করেছি এতটুকু। আচ্ছা, ফিতরা যদি কেউ ঈদ পরে এসে দেয় তাহলে তার ফিতরা গৃহীত হবে না। যেমন করে কুরবানি, সলাতের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানি কবুল হবে না। সিমিলারলি ফিতরা ঈদগাহে যাওয়ার পূর্বে যে কোনো মূল্যে তার বাড়িতে পৌঁছে দিতে হবে, এটা আপনার নিজের দায়িত্ব। যদি সর্দার কোনো থাকে, যদি না পারেন বাড়িতে পৌঁছাতে, ও আপনি ছেড়ে দেন, বলে যে আপনারা নিজে নিজে যান। মাশাআল্লাহ, এটা কি ভাই, এটা কি মালা? ও, চাঁদের একটা মালা দিয়েছেন কোন এক বোন বা ভাই বোধহয়। ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। কোরআনটা একটু সাইড রাখুন। আসেন ভাইরা আমার। ও আচ্ছা,